আমাদের পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল কে অর্গানাইজ করছে? হর্টিকালচার ডিপার্টমেন্ট। কার সহযোগিতায়? ইয়াং ডার্লিং অ্যাসোসিয়েশন। এখানে মঞ্চে আছেন আপনাদের এই জেলা এবং রাজ্যের জনপ্রিয় মন্ত্রী, ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, এআরডিডি, ফিশারিজ মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় রয়েছেন। যেখানে মিটিং করছি এই এলাকার জনপ্রিয় বিধায়ক ভগবান দাস মহোদয় রয়েছেন। জেলা সভাপতি উত্তর জেলার অমলেন্দু বাবু রয়েছেন। সহকারী সভাধিপতি সন্তোষ ধর মহোদয়, আমাদের ডিপার্টমেন্টের এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী অপূর্ব রায় মহোদয় রয়েছেন। এর থেকেও ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব রয়েছেন ডোনার, জয়েন্ট সেক্টর, এবং উনি খুব করিতকর্মা লোক অংশমান দে মহোদয়, আইএফএস। রায় সাহেব তো আছেনই, এলটি ডার্লং যিনি প্ল্যানিং ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর ফণিবাবু, দীপক কুমার দাস হর্টিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর, এবং নতুন জয়েন করেছেন আপনাদের জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার। উনি কিন্তু অসম্ভব ডাইনামিক অফিসার। সুতরাং আপনাদের এই 59 জেলার জন্য একটা সুখবর। এবং রয়েছেন বিশেষ করে আজকের দুই প্রধান অতিথি, এক বর্ষিয়া ডার্লং ফার্মার, আর রয়েছেন আরেকজন কৃষক যমুনা ডার্লং কৃষক। এছাড়া রয়েছেন আমাদের সমাজপতি টিঙ্কুমা ডার্লং, এছাড়া এইচ ডার্লং প্রেসিডেন্ট ইয়াং ডার্লং অ্যাসোসিয়েশন, সাংবাদিক বন্ধুরা, আনারস চাষি ভাই বোনেরা, অন্যান্য কৃষকগণ, অন্নদাতা কৃষক বন্ধুগণ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং এগ্রি হর্টি সহ আমার টিম, সবাইকে ওয়েলকাম। অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, বক্তব্য বেশি করা দেব না। আগে ভাবছিলাম আজকে একটু অন্য ধরনের মিটিং করব, কিন্তু আবার বক্তৃতা চলে আসে, তো বক্তৃতা করব না। কয়েকটা বিষয় পরিষ্কার জানিয়ে রাখি। পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল অর্থাৎ আনারস উৎসব। আমাদের রাজ্যে দুই ধরনের আনারস মেনলি হয়, একটা কুইন, একটা কিউ। এই কুইন এবং কিউ এবং আমাদের রাজ্যে এই যে কুইনটা জিও ট্যাগ, আমাদের কুইন কেউ নকল করতে পারবে না। সারা ভারতবর্ষে এটা জিও ট্যাগ সিল পড়ে গেছে। যেমন আমরা, যেমন রিসা আমাদের জিও ট্যাগ, আমাদের রিসার মতো আসামের রিসা না। এক এক জায়গায় আমাদের রিসাটা জিও ট্যাগ। আমাদের যেমন আমরা শীতল ব্যায়ামার জন্য আমরা কিন্তু জিও ট্যাগের জন্য আবেদন করেছি। আমরা সবরি কলার জন্য বলছি যে আমাদের সবরি অন্যান্য সবরির থেকে অনেক বেটার। কলা ভালো লাগতে পারে না, আমাদের সবরির মতো টেস্ট, ত্রিপুরার সবরির মতো টেস্ট কোথাও নাই। এই অনেকগুলি আমরা জিও ট্যাগের জন্য আবেদন করেছি। এবং আমাদের সরকার আসার পর এ রাজ্যে আনারসকে রাজ্যিক ফসল হিসাবে, ফল হিসাবে ঘোষণা করা হয়েছে। কার হাত ধরে? রাষ্ট্রপতির হাত ধরে। এটা আপনারা সবাই জানেন। এখন যদি বলি যে আমাদের ছেলে মেয়েদের কলেজে বা স্কুলে যদি প্রশ্ন করে আমাদের রাজ্যের রাজ্যিক ফল কি, ফসল কি, ফল কি, বলতে হবে পাইনঅ্যাপল। এটা আমাদের রাজ্যে। যেমন
আমরা দেশের জাতীয় ফল যেমন আছে, জাতীয় ফুল আছে, জাতীয় ফুল যেমন পদ্ম ফুল, এরকম দেশের এরকম ফল আছে। তো আমাদের রাজ্যের ফল হলো পাইনাপল। আমাদের রাজ্যে মোট কতটুকু পাইনাপল হয় আপনারা জানেন? আজকে উদ্দেশ্যটা কি? আজকে কিসের জন্য ফেস্টিভ্যাল? এখানে ক্রেতা এসেছে, ভোক্তা এসেছে, গ্রাহক এসেছে, উৎপাদক এসেছে, অন্যান্য মানুষ এসেছে। উদ্দেশ্য কি? এটা একটা গুরুত্বপূর্ণ মঞ্চ, যে মূল উদ্দেশ্য লক্ষ্য একটা, বিভিন্ন লক্ষ্য। কি লক্ষ্য? আনারস ব্যবসার প্রসার, আরো বেশি উৎপাদন করো, আত্মনির্ভর, যেমন আমাদের আগের অতিথিরা বলেছেন, আরো বেশি উৎপাদন করো এবং প্রচার করো, প্রসার করো। এবং এই যে এই ব্যাপারটা, এটাকে আরো জনপ্রিয় করার জন্য আমরা আজকে এখানে কুমারঘাটে করছি। এর আগে আমরা একটা বায়ার সেলার্স মিট করেছি 9 তারিখ, আজকের থেকে 3 দিন আগে, পোলো টাওয়ারে হোটেলে। দেশের বিদেশে অনেক লোক এসেছে, ক্রেতা বিক্রেতা সম্মেলন। এটা হলো অর্গানিক আইটেম, অন্য ফসল না, শুধু অর্গানিক আইটেম। এই প্রথম ত্রিপুরাজ্য হয়েছে। এর মধ্যে মূলত আনারস, আর অন্যান্য আছে, যেমন জিঞ্জার, আদা আছে, হলুদ আছে, ওই যে আমরা ধান্না মরিচ কই, ধান্না মরিচ আছে, এটার আগে ইংরেজি নাম বার্ড আই চিলি, এরকম এটা আছে, আরো অনেকগুলি আছে। তো অর্গানিক আইটেম, তো আমরা সেখানে করেছি। কিছুদিন আগে, 10-15 দিন আগে, আমরা শিল্প দপ্তরের উদ্যোগে একটা আমরা বায়ার সেলার মিট করেছি, উঁচু আনারস। এবং এখানে আমাদের এখানে কি জানি নাম, গুলকান্ডি সাহেব আছেন এখানে, উনি এখানে আপনাদের এখানে কাজ করছেন, ওনার ফ্যাক্টরিও আছে। তো ওইখানে এরকম করেছি। তো মূল উদ্দেশ্য হলো, আমাদের রাজ্য ছোট্ট, একদম ছোট্ট হলেও প্রাকৃতিক সম্পদ আমাদের, এটা একটা বিউটি আছে। আমি হেক্টর বললাম আপনাদের, আমরা যদি বলি আমাদের রাজ্যে কত কানিতে, দেখবেন আমরা কি বলি, 58,491 হেক্টর এলাকায় আমরা বিভিন্ন ফলের চাষ করছি। এই দিদিরা যদি জিজ্ঞাসা, দিদি গো কি করছি গো, দিদি গো বুঝছি না। এই জন্য আমি কানি বলবো। আমাদের রাজ্যে মোট 3,65,000 কানিতে, দেখবেন এখন সব বুঝতে আছে। আগেরটা একটা ইয়ারপর পূরণ করবো 6.25 দিয়া, তারপর উনি বাইর করবো, যাইতে যাইতে সময় যে বোগা। আমাদের রাজ্যে ফসল চাষ হয়, ফসল না ফল, বিভিন্ন ফল, আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল, দারিম্ব, কমলা, কলা, তাল, যত ফসল হয়, এই ফসলের চাষ হয় মোট 3,65,000 কানি। বাবা কিছু আজকে 3,65,000 কানিতে ফল হয়, ফল। এর মধ্যে আনারস কত হয়? আনারস হয়, আনারসের এলাকা হইল 74,000 কানি। 3,65,000 কানির মধ্যে হয় ফল, আনারস হয়, আর শুধু আনারস হয় 74,000 কানি। এবার এর মধ্যে আপনার এই যে কিউ হয়, কিউর পরিমাণ কত? 53,700 কানি। কিউর এরিয়াটা বেশি, এবং এটা বিশেষ করে ধলাই, ঊনকোটি আর নর্থ, এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে আছে। কুইনও হয়, কিন্তু এটা হলো মেইনলি কিউ এলাকা। আর মাত্র 22,000 কানিতে হয় কুই। তাহলে 53,000 কানিতে হয় কিউ, আর 22,000 কানিতে হয় আমাদের কিউ। এখন আমরা কি
থেকে সরকার আসার পর আজকে যদি জিজ্ঞাসা করেন, একটু আগে আমাদের সুধাংশু বলছে, ভগবান বউ বলছে, আমাদের দায়িত্ব সরকার কি করবো? সরকার আলবাই বলি, সরকার কৃষকদের পাশে দাঁড়ায়। তুমি চাষ করো, আমি সাহায্য করব, আমার মন্ত্রীরা সাহায্য করবে, সরকার সাহায্য করবে। আগে আনারসের দাম কত ছিল? আমাদের সরকার আসার আগে 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, এখন কত? 40। হ্যাঁ, 40ও দেয় না। এটা আপনি খুশি না বেখুশি? হ্যাঁ, ঠিক আছে। আবার অনেকে করবো, কেউ আছে কেন করবো, আনারসের দাম বাড়লো কেন, তাহলে তো বেড়া চাষ করতো না। এগুলি কেউ কেউ আছে, আনারসের দাম বাড়লো কেন, আমি তো সাইকেল বেশি বাড়তো, যেন ডাল্লম সমাজ তাহলে টাকা পাবে কই? সে পরিশ্রম করবো, এই জন্য স্টেজে কৃষকরা, প্রধানমন্ত্রী স্টেজে উঠেছে, তাদের অন্নদাতা ভগবান হচ্ছে। আনারস যদি চাষ না করে, আপনি এত সুন্দর করে কামার ঘাটে আনারস কই ফেলেন? তাহলে এই জিনিস আমরা চাইছি প্রোডাকশন বেশি হোক, প্রোডাকশন বেশি হোক, গ্রোয়াররা টাকা পাক, এবং তারা যেন কুমারঘাট না আনা লাগে, তাদের প্লটে যায় যেন মানুষ কিনে। যেটা আমার কি জানি বারবার কোন গানি, তুমি মাঠে যাওনি, মাঠে যাও, প্লট থেকে আনি না, তোমার আইনা দেয়, তেরা না দেয়। তো আমরা চাইতেছি, এখানে অংশুমান বাবু কেন আসছে, আমাদের 3 সেক্রেটারি আছে এখানে, আমাদের মূল দায়িত্ব হলো যে কৃষকদের আয় বাড়াও, তাদের সাহায্য করো, সব রকম সাহায্য। এই যে পোলো টাওয়ারে প্রোগ্রাম করছি আমরা, বায়ার সেলার স্পিড কি, আমাদের জিনিস কিনে আনাও তোমরা, আমাদের কৃষকরা যেন দাম পায় ভালো, দাম পায় ভালো, সেই জন্য আমরা এই বায়ার, আজকের যে ফেস্টিভ্যাল, এটা একই উদ্দেশ্য। অর্থাৎ সারা দেশকে, এই যে অংশুমান বাবু যিনি জয়েন্ট সেক্রেটারি বলছি, উনি ডোনারের জয়েন্ট সেক্রেটারি, ওনার মন্ত্রীকে জ্যোতিরঞ্জন সিন্ধিয়া, উনি বলছে ত্রিপুরার কুইন পাইনাপেল এত বিখ্যাত, ত্রিপুরার পাইনাপেল, এটা গ্লোবাল ব্র্যান্ড করতে হবে, সারা পৃথিবীর জানাইতে হবে, সারা পৃথিবীর জানাইতে হবে। জানাইলে একসাথে যেন একজন বায়ার বাল্ক প্রচুর জিনিস যেন কিনে নিয়ে যায়। সেই জন্য আমরা একটা মিটিং করেছি সিন্ধিয়া সাহেবের লগে, সেই মিটিংয়ে শীত আমাদের অফিসাররাও 2 বার করে গেছে, যে আমাদের যেন এই পাইনাপেলগুলি সব বিক্রি হয়ে যায় এবং এটা যেন কাজে লাগে, গ্লোবাল ব্র্যান্ড। এবং এই জন্য 132 কোটি টাকার পরিকল্পনা করা হচ্ছে, এবং এই 132 কোটি টাকা এখন পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং নীতিগতভাবে ঠিক করেছে এটা আমরা করব। অর্থাৎ কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রীর নির্দেশে জ্যোতিরঞ্জন সিন্ধিয়া ঠিক করেছে যে ত্রিপুরা কুইনাপলে পৃথিবীর মধ্যে চিনাই দিব, এবং সারা পৃথিবীতে এত টেস্টি কোথাও পেতেন না। এখানে যারা আনারস চাষি আছেন, আপনারা বলতে পারবেন নি যে কত ধরনের আনারস আছে ভারতবর্ষে? করতে পারবেন নি? কত ধরনের আনারস আছে করতে পারবেন নি? ইয়াং ছেলেরা তো, আমাদের ছেলেরা তো দেখছি, ছেলে মেয়েরা খুব, এই তো একটু আগে দেখছি এত সুন্দর করে ওই মাতুজে সালাম, এটা ওরা যে আনুষ্ঠানিক সঙ্গীতটা গিয়েছে, কি সুন্দর লেগেছে। এবং সাধারণত জনজাতিরা ব্লাড ডোনেশন করতে চায় না, কিন্তু আজকে নতুনত্ব জিনিস দেখলাম, যা করে কম, কিন্তু আজকে দেখলাম ডার্লং অ্যাসোসিয়েশন ব্লাড ডোনেশন করেছে, যেখানে 30 জন ব্লাড দিয়েছে। এটা একটা পজিটিভ সাইড, এটা কিন্তু খামখেয়ালি কথা নয়। এবং তাদের কালচারাল টিম দেখুন, সো স্ট্রং, মেয়েটাও ভালো গেয়েছে, যারা ড্যান্স করেছে তারা দেখিয়ে দিয়েছে আমরা কত এক্সপার্ট। তাহলে আজকে ডার্লং অ্যাসোসিয়েশন বলে কথা নয়, সমস্ত চাষি যারা আছে তাদের পাশে আমরা আছি। আপনারা জানেন যে কোনদিন শুনছেননি ত্রিপুরার আনারস কই গেছে? আপনারা জানেন এখন পর্যন্ত আমরা
এই আমাদের সরকার আসার পরে 18-19 সাল থেকে এই 24-25 পর্যন্ত আমরা 73.15 মেট্রিক টন আনারস কই বাড়াইছি? দুবাই, কাতার, ওমান। 73 মেট্রিক টন দুবাই, কাতার, ওমান। এবং এই 18-19 থেকে এখন পর্যন্ত আমরা কি করছি? আমরা বেল বুঝেননি? কি বুঝেন বেলটা? কি বেল পর্যন্ত আমরা পাঠাইছি। কোনদিন সরকার চিন্তা করতে পারছে আগে যারা ছিল? বেল পাঠাইছি। আমাদের আমেরিকাতে আমাদের কাঁঠাল গেছে, আমাদের সরকার পাঠিয়েছে। আমাদের জ্যাকফ্রুট, হ্যাঁ কেরালার জ্যাকফ্রুট ভালো, কিন্তু আমাদের মধ্যে যেমন গাম আছে, আমাদের কাঁঠালটা যেরকম স্বাদ, এরকম স্বাদ কিন্তু ভারতবর্ষের কোনো কাঁঠাল নেই। সুতরাং আমরা জ্যাকফ্রুটকে আগামী দিনে আমরা প্রচার দিচ্ছি। আমরা আদা পাঠিয়েছি, 30 মেট্রিক টন আদা আমরা বাইরে পাঠাইছি। 17 মেট্রিক টন পান কুমারঘাটে দিয়ে কিছু পান হয়, এরকম সাউথে হয়, পান পাঠাইছি, বাংলাদেশে রপ্তানি করছি। এবং 4.40 মেট্রিক টন কাঁঠাল আমেরিকাতে পাঠাইছি, এবং আমেরিকা, জার্মানি, দুবাই, এবং 21-22-40 মেট্রিক টন ক্যান পাইনাপেল জার্মানিতে রপ্তানি করা হয়েছে। কে লেগে? সরকারে কি টাকা পাঠিয়েছে? সরকারের টাকা কৃষকদের শক্তিশালী। কৃষকদের যদি হাতে পয়সা থাকে, আমাদের রাজ্যের অর্থনীতি বাড়বে। সেই ফিশারি হোক, এয়ারডি হোক, এবং এগ্রিকালচার হোক, সব ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। আজকে ফেস্টিভ্যাল এটা ইয়াং অর্গানাইজেশন করেছে, এটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে পুরস্কারের ব্যবস্থা করেছে। ফার্স্ট প্রাইজ 5,000, সেকেন্ড প্রাইজ 3,000 এবং থার্ড প্রাইজ 2,000। এটা কে দিচ্ছে? দপ্তর নাকি ডিপার্টমেন্ট? এই জন্য আমি বলছি এটা কম হয়েছে। এটা হবে 10,000, 7,000 এবং 5,000। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 10,000, 5,000, 7,000 এটা হবে। এটা আমাদের সরকারি পর্যায়ে তাদের সাথে যুক্ত করে দাও, যাতে আগামী দিনে আমাদের উদ্দেশ্য কি? কৃষকদের উজ্জীবিত করো। কৃষক যদি মাঠে না থাকে, এই যে সুধাংশু বাবু বললো, বা ভগবান বাবু বললো, কৃষকরা যদি মাঠে না থাকেন আপনি কি খাবেন? একটু যে জুস খাওয়াইলো, খাইছেন কি আপনারা? অনেকে খাইছে। আপনি চিন্তা করতে পারেন যে জুস কত সো টেস্টি, ন্যাচারাল। এবং আমরা যদি বাইরে পাঠান, বাইরে যদি যায়, আমরা সাবসিডি 5,000 টাকা আমরা সাবসিডি দিচ্ছি। যদি মানে ফ্রেশ ফুড যদি বাইরে পাঠান, সরকার সাবসিডি দিচ্ছে। অর্থাৎ সরকার যারা বাইরে পাঠাচ্ছে রপ্তানিকারক, তাদেরকে আমরা সাহায্য করছি। এবং আপনারা জানেন আপনাদের নালকাটা একটা সেন্টার আছে, এটা যে কোনো কারণেও আমি এসব বলবো না, অতীতে এটাকে শেষ করে দিছে। আজকে এই নালকাটাকে আমরা পুনর্জীবিত করতে যাচ্ছি। অলরেডি আমরা কিছুদিনের মধ্যে, আমি একদম সময় বেঁধে দিচ্ছি না, কিছুদিনের মধ্যে নালকাটাতে পিপিপি মডেলে যাতে আমরা এখানে একটা ফ্যাক্টরি করতে পারি, যা প্রসেসিং ফ্যাক্টরি, এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। আমি একটা জিনিস দেখেছি, আমি জানি না এপিটা আইসে কিনা এখানে। এপিটা ওই যে আনারসের পোকাটা বানিয়েছে, বুঝছেন তো কি বলছি? তুমি আনছো? আছে? কি বলছে? এরা করেছে। এটা কিন্তু আনারস কদিন রাখতে পারবেন? কয়েকদিন। যদি আমরা কুল চেম্বার করে দিচ্ছি, 10টা কুল চেম্বার করেছি, আরো করবো, কিন্তু ফ্রেশ ফ্রুটস আপনি বেশি দিন রাখতে পারবেন না। সেজন্য প্রসেসিং সেন্টার লাগবে, প্রসেসিং করে দীর্ঘদিন রাখতে পারবে। এই প্রসেস এই জন্যই, তাহলেই আনারস চাষিরা ভালো পয়সা পাবে, রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি পাবে, অর্থনীতি আরো
দিন দিন শ্রীবৃদ্ধি হবে। তো সবাইকে বলবো যে আপনারা জানেন, যেটা বলছিলাম, সবচেয়ে ত্রিপুরা ভারতবর্ষে মোট 7 ধরনের 8 ধরনের আনারস আছে। 1 কিউ, 2 কুইন, 3 মরিশাস, 4 অমৃতা, 5 এমডি2, 6 লাখান, 7 জলদু, 8 জাইন্ট কিউ। কিন্তু দেখা যাচ্ছে এবার এটার যে ক্ষমতা দেখেন, কেন এই কুইনের এত নাম বা পাইনাপেলের এত ফেমাস কেন? বিজ্ঞানীরা বলছে যে কোশ্চেন রাইজেস, হোয়াই ত্রিপুরা's পাইনাপল সো ফেমাস? ত্রিপুরার এই পাইনাপল কেন এত বিখ্যাত? বিশেষজ্ঞরা বলছে, বিজ্ঞানীরা বলছে যে ব্রিক্স ভ্যালু, কিউ 12.16 ডিগ্রি ব্রিক্স, মরিশাস 12.16 ডিগ্রি ব্রিক্স, MD2 12.18 ডিগ্রি ব্রিক্স, অমৃতা 14.16 ডিগ্রি ব্রিক্স, কুইনটা 16 to 20 ব্রিক্স, হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, এবং ওয়ার্ল্ডের মধ্যে আমাদের পাইনাপেলের কিছু নেই। কিন্তু এই হাততালি দিলে হবে নি, এটাকে গ্লোবাল ব্র্যান্ড করতে হবে, গ্লোবাল ব্র্যান্ড করতে হবে। সেই জন্যই আমরা ডায়লগ সমাজ আর অন্য যারা চাষি আছে, আমরা বলবো যে কোনো ধরনের চাষ করুন। এবং আমরা নতুন করে চিন্তা করছি, আপনাদের ডিএম সাহেবও এই এলাকার খুব এইসব ব্যাপারে এগ্রি ব্যাকগ্রাউন্ড ওনার আছে, এবং আমাদের অংশুমান বাবুরও রয়েছে, আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার সেক্রেটারি ওনাদের রয়েছে। আমরা চেষ্টা করছি কৃষকদের আরেকটা, একটু সময় লাগবে, 4-5 মাস লাগতে পারে, এক্সট্রা যেন পয়সা পান। বলি যে আবার কি? এটা হলো কার্বন ক্রেডিট। আপনাদের ডিএম এর অভিজ্ঞতা আছে, আমাদের ডাইরেক্টর সেক্রেটারি এদের অভিজ্ঞতা আছে, যাতে বিজ্ঞানী ভিত্তিতে, এটা নর্থ ইস্টে এখন অনেক কিছু কিছু রাজ্যে শুরু হয়েছে, কৃষকরা যেন এক্সট্রা কিছু, যেমন আমাদের প্রধানমন্ত্রী কি করছে যে কৃষক সম্মান নিধি প্রকল্পে বছরে আপনাদের 6,000 টাকা দিচ্ছে, সেরকম আমরা রাজ্য সরকার চেষ্টা করছি নতুন একটা পদ্ধতি এনে এক্সট্রা যেন আমরা বছরে একটা অ্যামাউন্ট যেন আপনাদের খাতায় যেতে পারে, যারা অর্গানিক চাষ করবে। এম আই রাইট? অর্গানিক, হ্যাঁ, অর্গানিক এবং ন্যাচারাল বানানো। পাইনাপল তো অলরেডি অর্গানিক, যার প্রশ্ন উঠে না। তো আমি সবাইকে বলবো যে আমরা চাষিদের সাথে আমাদের সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, আপনাদের এলাকার প্রতিনিধিরা রয়েছে, এখানে যাতে আরো বেশি আপনাদের আনারস পার্চেজের জন্য আমরা কথা দিচ্ছি, এমনি পাশে আছি, সাথে আছি, আমরা সাহায্য করছি, কিন্তু যাতে এখানে একটা প্রসেসিং সেন্টার হয়। ওনার একটা প্রসেসিং সেন্টার আছে, আর একটা আমি জানি না গণেশ কি কিছু আছে, একটা দেখতে পারবো আজকে খোলা আছে? আচ্ছা, জিজ্ঞাসা করো তো, খোলা আছে, ঠিক আছে। তো আমরা নালকাটাকে সরকারিভাবে যাতে আমরা পিপিপি মডেলে করতে পারি সে চেষ্টা করব। এবং যারা এখানে চাষি ভাইরা রয়েছেন, সব ধরনের চাষের কথা বলছি, নট অনলি পাইনাপল, সব ধরনের চাষের কথা বলছি। আমরা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। দেশের প্রধানমন্ত্রী আমাদের সাথে রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রয়েছেন, রাজ্য সরকার আমাদের সাথে রয়েছেন, সবাইকে নিয়ে আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, নিজের রোজগার নিজে করবে, এবং যাতে সরকার সাহায্য করবে, কিন্তু নিজের রোজগার নিজে করতে হবে। তাতে অতিরিক্ত সবাই যেন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। এখানে যারা আছেন, কার কার ব্যাংকের অ্যাকাউন্ট আছে একটু হাত তোলেন তো দেখি। আরে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কার কার হাত তোলেন? ওরা জোর করে ওরা, আমরা নাই, চশমা যে পড়ছেন আমরা নাই। প্রধানমন্ত্রী একটা কাজ করে দিছে, যদি অ্যাকাউন্ট না থাকতো করোনার সময়, শেষ অবস্থা অ্যাকাউন্ট করে দিছে। আজকে কিন্তু কেউ এই রাজ্যে
হুদায় মরছে খবর আসেনি, কেউ কেউ সালাকি করে নিউজ করে, আসলে মরেনি। কার ব্যাংকের অ্যাকাউন্টে 4,000 মিনিমাম নাই, হাতে দেন একটা বললে আমি এখনই পরীক্ষা করব, ব্যাংকে ফোন করলে এই অ্যাকাউন্টে কত টাকা আছে। এটাই আমাদের এই 7 বছর সফলতা। শুধু রাস্তা করছে না, শুধু ঘর বাড়ি দিচ্ছে না, শুধু জল দিচ্ছে না, শুধু ডেভেলপমেন্ট হচ্ছে না, মানুষের অর্থনৈতিক বৃদ্ধি করছে, পার ক্যাপিটাল ইনকাম বাড়িয়েছে, প্রত্যেকের পকেটের টাকা আছে। এটি আমরা চাই। জিনিসের দাম বাড়লো, ইট ইজ নট দি ডিসকার্ডিং। জিনিস কেনার ক্ষমতা আছে কিনা, এটি হলো আসল কথা। পৃথিবীর কোন দল আছে, কোন সরকার আছে জিনিস কমাবে? আছে কেউ? কোন সরকারের ক্ষমতা নেই, সে আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ভারত হোক, কেউ কমাতে পারবে না। দেখতে হবে সরকার তার ক্রয় ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কিনা, তার মাছ কেনার ক্ষমতা আছে কিনা, তার সবজি কেনার ক্ষমতা আছে কিনা, তার শার্ট প্যান্ট কেনার ক্ষমতা আছে কিনা। এই ক্রয় ক্ষমতা বাড়ানোর দায়িত্ব সরকারের। এই জিনিসটা আমাদের সরকার, মোদী সরকার এবং রাজ্যের সরকার করে দিতে পেরেছে। আগামী দিনে আরো বেশি আমরা আশা করি উইদিন ফিউ ইয়ার্স আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে যাব। এবং ইউথ ডায়ালগ অ্যাসোসিয়েশন যে সহযোগিতা করেছে দপ্তরকে, আমরা তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামী দিনে আপনারা ভাগ্যবান, আপনাদের সত্যি ভাগ্যবান কুমারঘাট এবং ফটিকরায়ের মানুষের, ফটিকরায় অ্যান্ড পাবিয়াছড়া মানুষের। আগেও কিন্তু এমএলএ ছিল, আগেও মন্ত্রী আসছিল। আমি এরকম মন্ত্রী এবং বিধায়ক অতীতে কিন্তু দেখি নাই, কারণ আমি 35 বছর ধরে বিধানসভায় আছি, 35 বছর ধরে বিধানসভা আছি। এদের মতো বিধায়ক এবং মন্ত্রী অতীতে দেখি নাই। এটাই আপনাদের প্লাস পয়েন্ট। সুতরাং যারা ডায়ালগ কমিউনিটি আছেন বা অন্য সম্প্রদায় আছেন, সবাই তাদের পাশে থাকবেন, বাকি দায়িত্ব সরকারের। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে নমস্কার। বক্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের সম্মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়কে। এই মুহূর্তে আমরা যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্বে এবং সম্মাননা জ্ঞাপন পর্বে। আপনারা অবগত আছেন যে আজকের এই আনারস উৎসব এবং তার সাথে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 123 জনেরও বেশি আনারস চাষি অংশগ্রহণ করেছিলেন। তাদের থেকে 8 জনকে বাছাই করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং বাকিদেরকে কনসোলেশন প্রাইজ দেওয়া হচ্ছে। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্বে যাচ্ছি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা রয়েছেন তাদের 3 জনকে মঞ্চে আসার অনুরোধ করছি। ফার্স্ট প্রাইজ goes to Nonema Darlong from Nalkata. Second prize goes to Nuntharinga Darlong from Nepal Trina. Third prize goes to Kunga Darlong from Nalkata. First, second, third হয়েছে 123 জন আনারস চাষের মধ্যে। এই 3 জনকে একসাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফার্স্ট হয়েছেন নোনেমা দারলং ফ্রম নালকাটা, সেকেন্ড হয়েছেন নুনথারিঙ্গা দারলং নেপাল টিলা এবং থার্ড হয়েছেন কুঙ্গা দারলং। 3 জনকে একসাথে মঞ্চে আসার অনুরোধ করছি।
আনারস চাষি বন্ধুরা এসেন, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। 123 জন কৃষক বন্ধুর মধ্যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। প্রথমেই ফার্স্ট প্রাইজ গোস টু নুনেমা দার্লং ফ্রম নালকাটা। পুরস্কার তুলে দেবেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়। এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন সুধাংশু বাবু। প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য সুধাংশু বাবুকে অনুরোধ করছি যে আমাদের যিনি ফার্স্ট হয়েছেন ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এখানে 5 আছে, আপনার 10, আপনার 5 আছে 10টা দিয়ে দিচ্ছি তো। ক্যাশ টাকাটা ঠিক আছে, সবাই হাততালি দিবেন আপনারা। হ্যাঁ, ওই এটা না দিয়ে দিন। থ্যাংক ইউ। দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেবেন আমাদের সভাপতি এবং সহকারী সভাধিপতি, আমাদের জেলা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দুজনে মিলে ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সাথে নগদ টাকাটাও হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। তিন নম্বরটা তৃতীয় পদক পেয়েছে আমাদের যত ব্যুরোক্রেটস আমাদের সরকার চালায়, আমাদের সাহায্য করে এবং প্রতিনিয়ত কাজ করে। সেক্রেটারি অপূর্ব সাহেব এবং সেক্রেটারি ডালং সাহেব এবং আমাদের ডিএম সাহেব প্লাস হর্টি এগ্রিড ডাইরেক্টরগণ তাদের হাতে তুলে দেন। হ্যাঁ না, সান্ত্বনা পুরস্কার দিয়ে দেবেন থাকলে সবাই আপনারা ইয়ে করেন। থ্যাংক ইউ। এবার আপনি পরিচালনা করেন, যেমন সুন্দর করেন। ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রাইজ আমরা তুলে দিয়েছি। সেই সাথে এই ঘোষণাটিও বলতে হয় যে ফার্স্ট প্রাইজ 5,000 টাকা, সেকেন্ড প্রাইজ 3,000 টাকা এবং থার্ড প্রাইজ 2,000 টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে সার্টিফিকেট দেওয়া হয়েছে। হ্যাঁ, পাশাপাশি প্রত্যেককে যিনি 5,000 টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছেন ওনাকে আরো 5,000 টাকা মাননীয় কৃষিমন্ত্রী ওনার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়েছে। যিনি সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন শত্রুঘ্ন দেববর্মা, জুড়ি ছড়া, নেইধোয়া তিঙ্গা দার্লং, নেপাল জেলা, দশরথ রিয়াং, কাঞ্চন ছড়া, যমুনা দার্লং, নিউ কাটাল ছড়া এবং ধানিমালা ত্রিপুরা, উত্তর তুইসামা। যারা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন সবাইকে একসাথে মঞ্চে আসার অনুরোধ করছি। একই সাথে তার পরই উন্নত আনারস চাষী যারা রয়েছেন, হ্যাঁ আপনারা আসুন। প্রগ্রেসিভ ফার্মার্স যাদেরকে আমরা সম্মানিত করব এই মুহূর্তে এই মঞ্চ থেকে, শ্রীমতী নুপুই দার্লং ধলাই জেলা থেকে, শ্রী প্রবেশ দেববর্মা অনুকুটি, শ্রী প্রফুল্ল রিয়াং কাঞ্চনপুর, শ্রী নেইখোমা দার্লং ওল্ড কাটালছাটা, শ্রী নেইচনকুপ হালাম জামতলবাড়ি, শ্রী সিয়ামা দার্লং দারচই, শ্রী যমুনা দার্লং নিউ কাটালছড়া, শ্রী লালসোয়াম জয় হালাম পানিসাগর, শ্রী নাইখামা দার্লং ধলাই, শ্রী জৌরিনী দার্লং বালিধু। যাদের নাম ডাকলাম
কৃষক বন্ধুদের সবাইকে একসাথে মঞ্চে আসার অনুরোধ করছি। যাদের নাম রাখলাম প্রোগ্রেসিভ ফার্মার্স, উন্নত আনারস চাষী। ধলাই জেলা সহকারী সভাপতি এখানে আছেন, আমি শুনেছি হল করে, আপনাকে উপরে আসার জন্য অনুরোধ করছি। ধলাই জেলা সহকারী সভাপতি আছে এখানে বোধ হয়, উনি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বাকি কয়জন এখানে আসবেন, এক্সট্রা আসবেন। প্রোগ্রেসিভ ফার্মার্স যাদের নাম ডাকলাম নকুই দারলম, প্রবেশ দেববর্মা, প্রফুল্ল রিয়ান, নেইক্ষমা দারলম, নেইচুরকুপ হালাম, সিয়ামা দারলম, যমুনা দারলম, লালসোয়াম জয় হালাম, নাইখামা দারলম, জনিনী দারলম। যাদের নাম ডাকলাম আপনারা একসাথে সবাই চলে আসুন। একই সাথে আমরা যারা এই পাইনাপেল এক্সিবিশন এবং কম্পিটিশনে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন তাদেরকেও একসাথে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। শত্রুঘ্ন দেববর্মা, কনসোলেশন প্রাইজ। নেইথোয়া দিঙ্গা দারলম, নেপাল টিলা, কনসোলেশন প্রাইজ পাচ্ছেন। দশরথ রিয়ান, কাঞ্চন ছড়া থেকে। যমুনা দারলম, নিউ কাঠাল ছড়া এবং ধানিমালা ত্রিপুরা, উত্তর তুইসা। একসাথে সবাইকে ডেকে নিচ্ছে যারা কনসোলেশন প্রাইজ পাচ্ছেন এবং প্রোগ্রেসিভ ফার্মার্স যারা উন্নত আনারস চাষী প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের অংশগ্রহণে তাদের উৎপাদিত এই সুমিষ্ট ফল আনারস তার প্রচার প্রসার এবং বাজারজাতকরণের আরো বেশি বেশি করে বাজারজাতকরণের লক্ষ্য নিয়েই ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও উদ্যান দপ্তরের উদ্যোগে আজকের এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায়, যেখানে ধলাই, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার 3টি জেলা নিয়ে এই পাইনাপেল ফেস্টিভ্যাল।